আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি মার্চ 2025 এর সাম্প্রতিক সকল তথ্যসমূহ নিয়ে। অর্থাৎ মার্চ 2025 সালে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কিত সাম্প্রতিক যত তথ্য আছে সবগুলো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। এই সাম্প্রতিক তথ্যগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। তো আমাদের চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, প্রথম হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক তথ্যসমূহ। প্রশ্ন ১, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে সিএএফও পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেমস (এবিএস) চালু হয় কবে? ২৬ জানুয়ারি ২০২৫ সালে। ২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দরে। ৩, যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় ১২ই ফেব্রুয়ারি ২০২৫। ৩, বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? উত্তরটা হচ্ছে বাগেরহাট। আচ্ছা, বাংলাদেশ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট বিষয়ে। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি চালু হয় কবে? ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি চালু হয় ১৯২০ সালে। ১৯২০ সালে। ৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিড হান্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, অপারেশন ডেভিড হান্ট। এটার বাংলা অর্থ হচ্ছে শয়তান ধরো। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৫ এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। বাংলাদেশ দূতাবাস, প্যারিস। কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট করা হয়। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২। দেশের দারিদ্র্যের হার কত? দেশের দারিদ্র্যের হার হচ্ছে ১৯.২%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে নোয়াখালী, 6.1%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? উপজেলা কোনটি? দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ, 2.5। দারিদ্র্যের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি? দারিদ্র্যের হারে শীর্ষ জেলা মাদারীপুর ও উপজেলা হচ্ছে ডাসার। এবার আমরা দেখব আন্তর্জাতিক প্রশ্নসমূহ। ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স আই এর সর্বশেষ চ্যাটবটের নাম কি? এটা হচ্ছে গ্রাক 3। ফোর্বস ইন্ডিয়া তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের বর্তমান বিমানবন্দরের নাম কি? যাত্রী পরিবহনের দিকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম হচ্ছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্রের। প্রথমবারের মতো ছাদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? নোকিয়া। ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে? প্রিন্স রহিম আল হোসাইনি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে তথ্যমতে বিশ্বের কতটি দেশের জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়? ৩৩টি দেশের জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়। মধ্যপ্রাচ্যের কোন দেশে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন করে? ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনের উন্মোচন করে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে শহীদ বাহমান বাঘেরি। সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি গ্রিসে অবস্থিত। ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? সুইজারল্যান্ড। ইসরায়েলের আইডিএফ এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে? ইয়াল জামির। বিশ্বের স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যুক্তরাষ্ট্রে। ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? অস্ট্রেলিয়া দেশে স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুল আরবি ভাষায় শিক্ষা বাধ্যতামূলক? সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ? গুপ্তচর ক্যামেরা তৈরি করে চীন। জাসসুলি বলতে কি বোঝায়? জন্মসূত্রে নাগরিকত্বকে জাসসুলি বলে। জন্মসূত্রে নাগরিকত্বকে জাসসুলি বা মাটির অধিকার বলা হয়।
স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত? স্যার বানি ইয়াস বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। নামিবিয়ার জাতির পিতার নাম কি? নামিবিয়ার জাতির পিতার নাম হচ্ছে স্যাম নুজুমা। স্যাম নুজুমা। 8 ফেব্রুয়ারি 2025 বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার কোন দেশের বৈদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? রাশিয়ার বৈদ্যুতিক গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ছিল সাম্প্রতিক মার্চ 2025-এর সকল তথ্যসমূহ। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাই।